হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। চলো আজকে দেখো কোথায় গেছি বেড়াতে। আজকে এসেছি হচ্ছে শিব মন্দিরে। অনেক দিন বাদেই এলাম। দেখে নাও সবাই শিব ঠাকুরকে, আর সবাই প্রণামও করে নাও। চলো এবার বেরিয়ে পড়লাম। অনেকটা রাস্তায় প্রায় চলে এসেছি। দেখো যাচ্ছি বাড়ি আমি। আর আধা রাস্তায় এসে আমি ক্লান্ত হয়ে বসে গেছি, আর আমার হাজব্যান্ড আসছে আমাকে নিতে। চলো বাড়ি গিয়ে কী বানাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর ওটাই আমি প্রথমে পেস্ট করে নেব। আধা দিচ্ছি আমি। আর আজকে কি বানাবো বলো তো? আজকে বানাবো আমি প্রথমবার হচ্ছে দই বড়া। আর অনেক দিন ধরেই আমার খেতে ইচ্ছা করছিল দই বড়া, তাই আমি ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি দই বড়া। দেখো ডালটা এবার একটু ফেটিয়ে নিচ্ছি। এটা হাত দিয়েই করছি, হাত দিয়ে না করলে এটা ভালো হবে না আসলে। অনেকটাই ফেটিয়ে রেখেছি আমি, তারপরেও মনে হলো যে আরেকটু ফাটিয়ে নিই। আর তার মধ্যে দিলাম দেখো একটু জিরে, দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি। চলো আমার ফেটানো হয়ে গেছে। আমি এবারে দই বড়াটা ভেজে নিই। আর আমাদের চণ্ডীগড়ে এটাকে দহি ভাল্লা বলে, আর আমি যেহেতু বাঙালি তাই দই বড়াই বলছি। চলো দেখো ভাজা হয়ে গেছে। আর আমি বুঝতে পারিনি যে এতগুলো বড়া হয়ে যাবে। প্রথমে ডালটা একটু কম ভেজানোই দরকার ছিল আমার। চলো আবারও দিয়ে দিলাম। বড়াগুলো ভাজতে আর কিভাবে আমি বানাচ্ছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। উল্টে নিচ্ছি। দেখো হয়ে গেছে আর একটি ভাজা। আরও কিছুটা রয়ে গেছে, সেটাও দিয়ে দিলাম। সবটাই ভেজে নিচ্ছি। আর তারপরে একটু মতো তেল আছে কড়াইয়ে, সেটার মধ্যে আমি দেখো দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, আর দিচ্ছি হচ্ছে আর কি দেব, কারি পাতা। দেখো দিয়ে দিলাম কারি পাতা। আর একটু জিরেও দিয়েছি আমি এর মধ্যে। চলো এবারে গরম জলের মধ্যে একটু লবণ দিলাম, দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি লবণটাকে। আর তারপরে আমি দিচ্ছি 1 চামচ চিনি, আর একটু বিট লবণও দিয়ে দিলাম। এবার সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর প্রথমবার বানাচ্ছি, ভাবছি কীরকম হবে। তোমরা কে কে দই বড়া খেতে ভালোবাসো সেটা আমাকে জানিও। দেখো এবার এর মধ্যে এগুলোকে ডিপ করে দিলাম। আরও কিছুটা ছিল সেগুলো দিয়ে দিলাম। আর যেই এটা লাগিয়েছিলাম কারি পাতা, সেটাও আমি উপর থেকে দিয়ে দিলাম। এবার এটা একটু রেখে দেব। দেখো কি রকম ফুলে ফুলে গেছে দেখো। চলো এবার জলটা চিপে নিয়ে উঠিয়ে নিচ্ছি। দই বড়াগুলো আসলে আমি আগে যেই বাড়িতে থাকতাম সেই বাড়ির আন্টি এভাবে বানাতো, আমি দেখেছি, সেই জন্যই আসলে ওর মতোই চেষ্টা করছি আমি। দেখো আমি দইটা ফাটিয়ে রেখে দিয়েছি। আর তারপরে আমি দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, একটু লবণ,
আর একটু হচ্ছে জিরে গুঁড়োর মশলা, লবণটা আর একটু দিয়ে নিলাম। চলো এবার বড়াগুলো দিয়ে দিই দইয়ের মধ্যে। দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে দই বড়া। তোমরা কে কে ভালোবাসো দই বড়া খেতে? আমি তো ভীষণ ভালোবাসি। দেখো হয়েই গেছে। কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, এবার আমি পরিবেশন করছি অবশ্যই নিজের জন্য। আমি আগে খেয়ে দেখবো আমি কীরকম বানিয়েছি দই বড়াটা। এবার একটু ঝুই ভাজা দিয়ে দিলাম উপর থেকে, একটু চাট মশলা, আর তারপরে একটু দিয়ে দিলাম সস। ও আমি তো আরেকটা জিনিস দিতে ভুলেই গেছিলাম, ধনেপাতা, সেটাও দিয়ে দিলাম। ওহ, দারুণ হয়েছে খেতে, কিন্তু তোমরাও এভাবে ট্রাই করতে পারো দই বড়া। টাটা।